দিনাজপুরের ঘোড়াঘাটের মানুষদের চিকিৎসার একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে জরাজীর্ণ ভবন, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় হাসপাতালটিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা নিতে এসে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন রোগীরা। এর মধ্যেই কাজ করছেন হাসপাতালের দায়িত্বরতরা। হেলি থেকে আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ওয়ালটন ওয়াশিং মেশিন, simplifying life with hassle-free washing. নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে 50 শয্যা বিশিষ্ট ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের পুরাতন জরাজীর্ণ ভবনে ঝুঁকি আর চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জরাজীর্ণ এই ভবনটিতে দেয়ালে ফাটল দেখা দিয়েছে, ছাদ থেকেই খসে পড়ছে পলেস্টার, বর্ষায় ছাদ ছুঁয়ে পড়ছে বৃষ্টির পানি। এতে চিকিৎসা নিতে এসে আতঙ্কে থাকেন রোগীরা। হাসপাতালটিতে 13 জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র 8 জন। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সটা বহু পুরানা ভবন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনো একটা রোগী শুয়ে থাকলে তাদের গায়েও পড়তে পারে। আমরা আতঙ্কের মধ্যে থাকি, সময় নষ্ট করে এখানে বসে থাকি, ডাক্তার পাই না। এত বড় মেডিকেল সরকারে করে দিল, এত টাকা পয়সা ব্যয় করে লাভটা কি আমাদের জনগণের? ছাদ ফাটল, উপর থেকে বালু পড়তেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এটা খুব দ্রুত মেরামত করা হয়। জরাজীর্ণ ভবনে আতঙ্কের মাঝে দায়িত্ব পালন করছেন নার্স ও চিকিৎসকরা। আমরা রিস্কে থাকি যে পেশেন্টের গায়ে কখন যে উপর থেকে পড়ে যাচ্ছে, বা আমরাই যদি কখনো বিল্ডিং ভেঙে পড়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সটির দুর্দশার বিষয়টি স্বীকার করেছেন এই কর্মকর্তা। সরেজমিনে পরিদর্শন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করেছি, এবং এটার খুব দ্রুত মেরামত করা না গেলে যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। হাসপাতালটি সব সমস্যার সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি রোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।